সফল মানুষদের সবার গল্প আলাদা, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস হলো যেটা সেম, সেই জিনিসটা হলো অভ্যাস। বন্ধু, যারা সফল হয়েছে তাদের গল্প সমস্ত আলাদা, কিন্তু তাদের মধ্যে যে অভ্যাসটা সেটা কিন্তু সবারই সেম। সফল ব্যক্তিরা সকালবেলা ঘুম থেকে উঠে কখনো মোবাইল দেখে না। মানুষ সফল তখনই হয় যখন সেটাকে সে অভ্যাসে পরিণত করে। বন্ধু, সফল এমনি এমনি আসে না, সফল হঠাৎ করে আসে না। প্রতিদিনের অভ্যাস তোমাকে একদিন সাফল্যে অর্জন করায়। আজকে আমি তোমাদের সামনে 5টি সফল হওয়ার টিপস বলবো। তো বন্ধু, ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলবো, যারা আজকে আমার এই চ্যানেলে নতুন দেখছো তারা এই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখো পরবর্তী ভিডিও সবার শুরুতে পাওয়ার জন্য। তো বন্ধু, প্রথম নাম্বার টিপস হলো সকালে সময়টা নিজেকে দাও। মর্নিং ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ সাকসেস। বন্ধু, তুমি যদি সাফল্য অর্জন করতে চাও তাহলে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সর্বপ্রথম নিজেকে সময় দাও। কারণ তুমি যদি নিজেকে সময় না দাও তাহলে কিন্তু তুমি সাকসেস হতে পারবে না। বন্ধু, তুমি ঘুম থেকে উঠে আগে মোবাইল না ইউজ করে, তুমি জানো যারা সফল হয়েছে তারা ঘুম থেকে উঠে মোবাইল ইউজ করে না, তারা ঘুম থেকে উঠে টাইম অযথা ইনভেস্ট করে না, তারা ঘুম থেকে উঠে সর্বপ্রথম তারা বাস্তব থেকে জ্ঞান অর্জন করে, অথবা তারা বই থেকে জ্ঞান অর্জন করে, তারা অভিজ্ঞতা থেকে শেখে। তারা সকালবেলা উঠে অযথা যেখানে সেখানে টাইম ইনভেস্ট করে না। তো তুমি কি করো, মর্নিং টাইমটা তুমি নিজের জন্য দাও। সেকেন্ড টিপস হলো, বন্ধু, শেখা বন্ধ করো না। তুমি জানো যারা সাকসেস হয়েছে, যারা সাফল্য অর্জন করেছে, তারা কখনো বলে না যে আমি এটা জানি ওটা জানি এটা জানি। তুমি দেখবে যারা এডুকেশন পার্সন তারা কখনো বলে না আমি এটা জানি এটা জানি এটা জানি। তারা সবসময় শিখতে চায়। বন্ধু, তুমি যদি একটা বিজনেস করো তাহলে একটা কাস্টমার এসে তোমাকে কোনো কিছু যদি বলে আর তুমি যদি বলো আমি এটা জানি ওটা জানি এটা জানি, তাহলে কিন্তু হবে। তুমি যদি একটা বিজনেসকে ডেভেলপ করতে চাও, বাড়াতে চাও, তাহলে কি তার কাছে তোমাকে না জানার ভান করে তার কথাকে শুনতে হবে। সে কি বলছে সেই কথাটাকে নোটিস করতে হবে। তো বন্ধু, শেখা বন্ধ করো না। যেখান থেকে হোক, তুমি ব্যর্থতা থেকে হোক, বই থেকে হোক, বাস্তব জীবন থেকে হোক, তুমি শেখাকে বন্ধ করো না। তো বন্ধু, আমি এবার চলে যাই তৃতীয় নাম্বার টিপসে। তৃতীয় নাম্বার টিপস হলো সময়ের গুরুত্ব বোঝো, টাইমের ভ্যালু বোঝো। বন্ধু, তুমি আজকে অযথা যেখানে সেখানে টাইম ইনভেস্ট করো না। কারণ আজকে এই সময়, সাপোজ ধরো তুমি মোবাইল দেখছো প্রতিদিন, তুমি সকালবেলা থেকে গোটা দিন পর্যন্ত কত মোবাইল দেখে অযথা তোমার সময়কে তুমি ইনভেস্ট করে দিচ্ছ। মানুষের রিলস দেখছো, তুমি যার রিলস দেখছো সে তোমার দ্বারাই তার জীবনকে গঠন করছে, কিন্তু তুমি রিলস দেখে তোমার মোবাইলের এমবি ফোরাচ্ছ, তুমি রিলস দেখে তোমার সময়কে তুমি অপব্যবহার করছো। তো বন্ধু, এই সময়ের গুরুত্ব বোঝো। নাম্বার 4 আমি বলবো কনসিস্টেন্সি ধরে রাখো। বন্ধু, সাফল্য কখনো একদিনে আসে না, তোমাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। বন্ধু, তুমি যখন কনসিস্টেন্সি ধরে রাখবে তখন তুমি সাফল্য অর্জন করতে পারবে। বন্ধু, তুমি একদিন যদি দৌড়াও তাহলে তুমি কিন্তু তার ফলাফল পাবে না। তুমি যদি প্রতিদিন একটু একটু করে দৌড়াও তাহলে তুমি একদিন চ্যাম্পিয়ন হতে পারবে, তুমি একদিন ম্যারাথন পাবে। তো বন্ধু, তুমি যদি সাকসেস হতে চাও, তুমি যদি সাফল্য অর্জন করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। কারণ কনসিস্টেন্সি ইজ দ্য পার্ট অফ সাকসেস। এই কনসিস্টেন্সি হলো সাকসেস হওয়ার কি। এবার আমি তোমাদেরকে বলবো 5 নাম্বার টিপস হলো পজিটিভ মাইন্ডসেট করো। পজিটিভ মাইন্ডসেট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি ব্যর্থ হয়ে যাও না, তুমি ভাববে এখানে শেষ। তুমি যদি সাকসেস না পাও তুমি তাহলে হাল ছেড়ে দেবে। তুমি যদি পজিটিভ মাইন্ডসেট হও, তুমি যদি নিজে কিছু করতে চাও, তোমার যদি লক্ষ্য একটাই থাকে যে না আমাকে বড় কিছু করতে হবে, আমাকে সাকসেস অর্জন করতে হবে, আমার ফ্যামিলির মুখে আমাকে হাসি ফোটাতে হবে, আমার নিজের জন্য আমাকে সাকসেস হতে হবে, তাহলে তোমাকে পজিটিভ মাইন্ডসেট করতে হবে। বন্ধু, আর তুমি সেই সমস্ত ন্যারো মাইন্ডের মানুষদের সাথে মিশবে না যে সমস্ত মানুষ তোমার পজিটিভ মাইন্ডকে চেঞ্জ করে দেয়, যে সমস্ত মানুষ তোমার এনার্জিকে নষ্ট করে দেয়। বন্ধু, আমি শেষে এতটুকু বলবো যে সাকসেস হওয়া তেমন বড় কিছু নয়, কিন্তু আমরা কনসিস্টেন্সি ধরে রাখতে পারি না, আমরা সে কাজের ধারাবাহিকে ধরে রাখতে পারি না বলে আমরা ফেল করি। আজকাল যুগে যদি ছেলেমেয়েরা একবার ফেল করে নেয় না, তো আমরা কি করি, বাইরে চলে যাব, বিদেশ চলে যাব, পড়াশোনা করবো না। বন্ধু, এই ফেলিওর হলো পার্ট অফ সাকসেস। তো আমি এই ফেলিওর সম্পর্কে একটা ভিডিও দিয়েছি, তুমি যদি ভিডিওটি না দেখো তাহলে ভিডিওটি দেখে আসো। তো আজকে আমি এখান থেকেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।